আসসালামু আলাইকুম। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিমের মুখোমুখি হাঁসের পরিচর্যা কেমন করে করতে হয়। আপনারা অনেকেই হাঁস মুরগি পালন করেন, কিন্তু আপনারা ডিমের মুখোমুখি হাঁস বা মুরগির পরিচর্যা সম্পর্কে আপনার ধারণা কম। যার কারণে আপনাদের হাঁস বা মুরগির ডিমের পরিমাণটা কিন্তু কম আসে। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে ডিমের মুখোমুখি হাঁসের পরিচর্যা কেমন করে করতে হয়। দেখেন আমার যে হাঁসগুলো আছে মূলত এখানে ২৫০ টির মতো হাঁস আছে। এই হাঁসগুলো কিন্তু এখন ডিমের মুখোমুখি। কারণ ৩ মাস ১০ দিন বয়স হয়ে গেছে। ইনশাআল্লাহ আর অল্প ২-৪ এর ভিতরে ডিম চলে আসবে। কারণ আমি যতবারই হাঁস পালন করছি ৪ মাসের কাছাকাছি ডিম আসে। তো সেই ক্ষেত্রে এবার আমি হাঁসের বাড়তি যত্ন করতেছি এবং হাঁসেরকে পরিমাণ মতো খাবার দিচ্ছি এবং এদের ক্যালসিয়াম জাতীয় যত খাবার প্রয়োজন সেটা দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমার হাঁসের দ্রুত ডিম চলে আসবে এবার আশা করা যায়। সেজন্য আমি আগে আপনাদের বলি যে আমি মূলত আমার হাঁসকে কিভাবে যত্ন করি। দেখেন আমার যে হাঁসগুলো আমি কিন্তু এই যে এখন কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু প্রচন্ড কুয়াশা। এখন কিন্তু সময় প্রায় 9:30 বাজে। আমি কিন্তু একটু দেরিতে ছাড়ছি। কারণ সকালবেলা যদি আমি আগে ছাড়ি তাহলে কিন্তু কুয়াশায় ওদের ঠান্ডা লেগে যেতে পারে বেশি। যার কারণে আমি একটু দেরিতে ছাড়ছি যে কুয়াশা একটু কমছে। তারপর দেখেন বাইরে কিন্তু প্রচুর কুয়াশা। আমি কিন্তু ভিডিও করছি আপনারা দেখতে পারবেন। এই হাঁসগুলো কিন্তু ছাড়ার আগে আমি কিন্তু এদেরকে মূলত ধান খাওয়াইনি। আমি কিন্তু মূলত একে মিক্সড খাবার খাওয়াই। মিক্সড খাবার সাথে গম, ধান, ধানের কুড়া, ভুট্টা, ভাঙ্গা ভুট্টা, গমের সালট, তারপরে ফিড এই সমস্ত উপাদান একসাথে মিক্সড করে খাওয়াই এবং এর সাথে কিছু লবণ আছে, খৈল আছে, এগুলো একসাথে মিক্সড করে খাওয়াচ্ছি। কারণ এগুলো খাওয়ালে এদের কিন্তু পুষ্টিটা বেশি হবে এবং এগুলোর গ্রোথ বেশি হবে। দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলো, আপনি কিন্তু এগুলো বিশ্বাস করতে পারবেন না যে এই হাঁসগুলোর বয়স মাত্র ৩ মাস ১০ দিন। যে হাঁসগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু বয়স মাত্র ৩ মাস ১০ দিন। অন্য হাঁসে আপনার ৩ মাসে কিন্তু আপনার ৭০০-৮০০ গ্রাম বা ১ কেজি হয় না। কিন্তু আমার হাঁসগুলো অতিরিক্ত খাওয়ানির কারণে আল্লাহর রহমতে কিন্তু দ্রুতই কিন্তু গ্রোথ বেড়ে গেছে। প্রত্যেকটা হাঁস কিন্তু আমার আ ৩ ১ কেজি ৩০০ গ্রাম ৪০০ গ্রামের আ উপরে ওজন। হাঁসগুলোকে আমি প্রত্যেকদিন ৩ বেলা নিয়মিত খাইতে দিই। সকালে দিই, দুপুরে দিই এবং বিকালে দিই। আর এই যে এখন কিন্তু খাইতে দিছি, দেওয়ার পরে আমি কিন্তু একটু পরে অর্থাৎ 10:30 বা 11টার দিকে যখন একটু আবহাওয়া ভালো হবে, তখন কিন্তু এগুলো নদীতে নিয়ে যাবো। এগুলো কিন্তু নদীতে নিয়ে ছাড়বো, তখন কিন্তু এরা নদীতে শ্যাওলা, কচুরিপানা, তারপরে শামুক, ঝিনুক এগুলো কিন্তু এরা খেয়ে আসবে। তার মানে এদের কিন্তু খাবারের কখনো ঘাটতি দেয়া যাবে না। আর এখন যখন আপনার ডিমের মুখোমুখি হাঁস চলে আসবে, তখন কিন্তু এদের প্রচন্ড পরিমাণ পুষ্টির খাইতে হবে। আপনি যদি মনে করেন যে পুষ্টিকর খাবার না দেন, শুধু ধান দেন, তাহলে কিন্তু হাঁসগুলো ডিম পাড়তে সময় লাগবে। আপনারা আমার যে হাঁসগুলো দেখতে পারছেন, এখানে কিন্তু ৩ মাস ১০ দিনের হাঁস, এগুলো কিন্তু আপনার ডিমের মুখোমুখি। ইনশাআল্লাহ ডিমের মুখোমুখি চলে আইছে। যার কারণে হাঁসগুলো কিন্তু আমি প্রচুর পরিমাণে খাবার দিই। আর এই প্রচুর পরিমাণে খাবার দেওয়ার কারণে কিন্তু এদের গ্রোথটা ভালো এবং দ্রুত ডিম চলে আইছে। আর আমি যেহেতু অনেকদিন ধরে হাঁস পালন করি, সেহেতু হাঁসের ডিমের মুখোমুখি হাঁস হলে তাদের কিছু সিস্টেম আমি টের পাই যে এই টার পরেই হাঁস ইনশাআল্লাহ ডিম পেড়ে দেবে। যেগুলো কায়দা বুঝি যে এই পর্যন্ত আসলে হাঁসের তার কিছুদিনের মধ্যে ৫ থেকে ৭ দিন বা ১০ দিন পর ডিম পাড়ে। তা সেই যতগুলো হাঁসের উপসর্গ আছে ডিম পাড়ার, সেই উপসর্গ কিন্তু আমি আমার হাঁসের মধ্যে দেখতে পারছি। আশা করা যায় ৪ মাসের আগে ইনশাআল্লাহ আমার হাঁস ডিম দেবে। দেখেন হাঁসগুলো কিন্তু খাবার দিছি আমি এই বিভিন্ন পাত্রে খাবার দেওয়ার পরে আমি কিন্তু খাবার পাত্রের ভিতরেই আবার কিছু পানি দিছি। কারণ হাঁসে যখন খাবার খাবে তখন কিন্তু মূলত এরা পানি খায় না। কিন্তু এদের পানি লাগে খাওয়া শেষ হইলে। যখন খাওয়া শেষ দেখেন আমি কিছু পাত্রে কিন্তু পানি দিছি আর কিছু পাত্রে আমি পানি নিয়ে গেছি। আমার এই খামারটা দেখাশোনার জন্য একটা লোক আছে। যে ছেলেটা সর্বক্ষণিকই আপনার ওই আ হাঁসের পাছে লেগে থাকে। আমার যে ঘরটা আছে, ঘরের কিন্তু আমি মূলত সকালবেলা হাঁসটা আ ঘর থেকে বের করে দিয়ে পুরো ঘরের ভিতর কিন্তু আমি পরিষ্কার করি। অর্থাৎ ঘরের ভিতরে বিকেলবেলা খ্যার দিই। খ্যারটা কিন্তু আমি আ আ সকালবেলা বের করে রোদে শুকাতে দিই। ঘরটা ঝাড় দিই। পুরো ঘরটা ঝাড় দিই। দেওয়ার পর ঘ ঘরের যে বাইরের পাশে যেটা আমি তো মূলত পলিথিন দিয়ে রাখি। পলিথিনটা দিয়ে উঠাই। ওইটা ফাঁকা করে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পলিথিনটা উঠাই দিছি এবং ওইটা কিন্তু ফাঁকা করে দিছি। দিলে কিন্তু ভিতরে আলো বাতাস ঢুকবে। ঢুকলে হাঁসের কিন্তু আপনার ঘরটা আপনার ওই আ দূষিত বাতাসটা বের হয়ে যাবে এবং ওইখানে আপনার গ্যাস-ট্যাস বের হয়ে যাবে। আপনি যদি ঘরের ভিতরে যদি পরিষ্কার না রাখেন, যদি ভিতরে যদি আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, তাহলে কিন্তু আপনার সেখানে হাঁসের ডিম আ আসবে না এবং ওরা অসুস্থ হয়ে পড়বে। আমার কিন্তু ঘরটা আমি সকালে হাঁস ছেড়ে দিয়ে
আমি কিন্তু ঘরটা ঝেড়ে দিই। দেওয়ার পরে ওদের খ্যার-ট্যার বাইরে দিয়ে দিই। আবার সন্ধ্যার সময় কিন্তু আবার ঘরের ভিতর গরম খ্যার দিই। আপনার যদি হাঁস থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আ এই শীতের সময় বিকেলবেলা কিন্তু আপনার ঘরের ভিতরে কিছু খেয়ার বিছাতে হবে। নাহলে কিন্তু হাঁসে আপনার গরম পাবে না। আর আমার ঘরের ভিতরে কিন্তু আপনার ২ টা ২০০, ৪০০ ওয়াটের লাইট জ্বালাই। মাঝে, মাঝে ৬০০ ওয়াটও জ্বালাই যদি অতিরিক্ত শীত পড়ে। আবার মাঝে, মাঝে ২০০ ওয়াটও জ্বালাই। দেখেন আমি ঘরের ভিতরে আপনাদের একটু নিয়ে যাচ্ছি। এই দেখেন আমার যে হাঁসগুলো আমি কিন্তু ওই বাইরে খাইতে দিয়ে এখন কিন্তু ঘরের ভিতর নিয়ে আসছি। ঘরের ভিতরে কিন্তু এখনো ঝাড় দিই নাই কিন্তু ঝাড় দেব। আমার কিছু হাঁস আছে একটু ছোট সাইজ ২০ টার মতো। এখান থেকে কিছু ছোট হাঁস ছিল পরে কিনছিলাম। যেটার জন্য আমি বাড়তি আলাদা এদেরকে খাইতে দিচ্ছি। এখন কিন্তু সেগুলো ওই যে ঘরের ভিতরে ওই ছেলেটা খাইতে দিছে। দেয়া হয়ে গেলেই আমি কিন্তু এই ঘরটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করে কিন্তু আমি হাঁসগুলোকে একটু পরেই নদীতে নিয়ে যাবো। ডিমের মুখোমুখি হাঁসকে কিন্তু আপনার অবশ্যই একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। কারণ আপনি এখন ডিমের সময় আইছে, আপনি যদি ভাই পরিশ্রম না করেন, হাঁসকে যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনার ডিম আসতে অনেক সময় লাগবে। ডিম আসতে কিন্তু আপনার বেগ পেতে হবে। যার কারণে আপনাকে এখন একটু বাড়তি সময় দিতে হবে। আপনি হাঁসকে এখন প্রচুর পরিমাণে ভিটামিন খাওয়াতে হবে। আমি কিন্তু এদেরকে এখন প্রচুর পরিমাণে ভিটামিন বিকমভেট, রেনা WS, লাইসোভেট এগুলো কিন্তু এখন এদের কন্টিনিউ করি। কারণ আমি রেনা WS যদি এখন খাওয়াই, রেনা WS এর ভিতরে কিন্তু প্রত্যেকটা পরিমাণ ভিটামিনের উপাদান আছে। আবার জিঙ্ক খাওয়াচ্ছি, তারপরে ইসিএল খাওয়াচ্ছি। এখন কিন্তু আপনার ইসিএল, জিঙ্ক, রেনা WS এগুলো কিন্তু চলবে। যদি আমি এইগুলো না চালাই তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ আসবে না এবং ডিম দ্রুত আসবে না। যখন আপনার হাঁস ৩ মাস পার হয়ে যাবে এবং হাঁসের যদি গ্রোথ ভালো থাকে, তাইলে আপনাকে ডিমের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে? আপনি মনে করেন যে তাকে ভিটামিন দিতে হবে, কৃমি ডোজ করাতে হবে। কৃমির ডোজ করানোর পর লিভার টনিক দিতে হবে। লিভার টনিকের পরে আপনাকে ইসিএল দিতে হবে, রেনা WS অথবা আপনার বিকমভেট বা জিঙ্ক যেগুলো আপনার ভিটামিন জাতীয় ওষুধ আছে সেগুলো দিতে হবে। এগুলো দিলে কিন্তু আপনার দ্রুত করে ডিমের উৎপাদন ক্ষমতা ওদের বৃদ্ধি পাবে এবং ও ও ডিমের সেল তৈরি হবে। বিশেষ করে ই-সেল দিবেন। ই-সেল যদি আপনি দেন তাইলে কিন্তু আপনার হাঁসগুলোকে ডিমের সেল তৈরি হবে। আর ই-সেল না দিলে কিন্তু আস্তে, আস্তে দেরিতে আসবে। তা আমার হাঁসগুলো কিন্তু আমি আ আপনার কি বলে হাঁসের কৃমির ডোজ করাই লিভার টনিক দিয়ে এখন কিন্তু ই-সেল, রেনার WS এগুলো কিন্তু এখন চালাচ্ছি। তা আপনারা যারা হাঁস পালন করবেন অবশ্যই, অবশ্যই কিন্তু আপনার ৩ মাসের পরে যেয়ে কৃমির ডোজ করাতে হবে এবং রেনার WS, ই-সেল, তারপরে জিঙ্ক এগুলোকে কিন্তু আপনাকে খাওয়াতে হবে এবং বিভিন্ন প্রকার ভিটামিন ওষুধ যেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা খাওয়াবেন। তা আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু ডিমের কাছাকাছি এসে গেছে এবং এগুলো আমি আ সেইভাবে যত্ন করতেছি। বাড়তি খাবার হিসেবে এদেরকে আমি নদীতে ছাড়ি। সেখান থেকে এরা শামুক, ঝিনুক বা আ বিশেষ করে নদীতে আপনার এই